হাসিব নেই, হাসিবের স্মৃতিচারণ করব জীবনে কল্পনাও করি নেই। আমাদের জন্ম এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, ভোলা থেকে প্রায় ৮৩ কিলোমিটার দূরে। আমার আব্বা অনেক স্বপ্ন নিয়ে আমাদের দুই ভাইকে একসাথে পাঠিয়েছিল পড়াশোনার জন্য। হাসিব ক্লাস 4, আমি ক্লাস 7, দুই ভাই একসাথে বড় হওয়া, এবং হাসিবের মৃত্যু অবধি দুই ভাই একই খাটে শুয়েছি আমরা। আমি ২০১৩ সাল এবং হাসিব ২০১৪ সাল থেকে ফ্যাসিবাদী আন্দোলনের সংগ্রামে আমরা দুই ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সাহস অনুপ্রেরণা দিয়েছিল আমার আব্বা, এবং আমার আব্বা একজন তৃণমূল বিএনপি কর্মী। আব্বা স্বপ্ন দেখত আমরা শহীদ জিয়ার দল, আমরা এদেশের মানুষদেরকে নিয়ে কাজ করব। আব্বা অনেক স্বপ্ন দেখত। সেই স্বপ্ন দেখানোর পথে আমি আব্বাকে সাহস জুগিয়েছিলাম, আব্বা হয়তো আমি কিচ্ছু করতে পারি নাই, আমি আপনার সন্তান হাসিবকে দিয়ে সারা বাংলাদেশে আমি পরিচিত মুখ করাবো। আমি পরিশ্রম করতাম, সংগ্রাম করতাম, ইনকাম করতাম, কিন্তু আমি সব ইনভেস্টমেন্ট আমার পরিবার হাসিবের প্রতি করেছে। হাসিব ২০১৬-১৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, কিন্তু হাসিব তার রাজনীতি শুরু করে ২০১৪ সালে ইন্টারমিডিয়েটে ক্যাম্ব্রিয়ানে ভর্তি হওয়ার সুলগ্ন থেকে। জগন্নাথের তৎকালীন নেতা রফিক ভাইয়ের হাত ধরে ও রাজনীতি শুরু করে। আমি স্বপ্ন দেখতাম হাসিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য শিক্ষার্থী আতাউর রহমান খান, সাদেক হোসেন খোকা, তাজউদ্দিন আহমেদের পরে এবং তার পরবর্তী যেসব ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে, তাদের পরে আমার ভাই হাসিবুর রহমান হাসিবের নাম থাকবে। কিন্তু আজকে হাসিবুর রহমান হাসিব নেই। আমি হাসিব সম্পর্কে দুইটা স্মৃতিচারণ করে আমার বক্তব্য শেষ করব। একদিন আমাদের পাকার ঘাটে আমরা বসে আড্ডা দিচ্ছি। আমি হাসিবকে বললাম, হাসিব, যেহেতু আমি অনেক গল্পের বই পড়তাম, আমি যখন হুমায়ুন আহমেদের বই পড়তাম তখন আমি হুমায়ুন আহমেদ ধারণ করতাম। আমি বলতাম, হাসিব, যদি আমি মারা যাই, হয়তো তোমাদের এখানে অনেকে ইন্টারভিউ নিবে যে তোমার ভাই কে ছিল। তখন হাসিব একটা কথা বলছিল, ভাইয়া, আমি যদি মারা যাই, দেখবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানবে হাসিবুর রহমান হাসিব নেই। আজকে হাসিব মৃত্যুর পরে দেশের সমগ্র মানুষ তাকে স্মরণ করেছে। আমি মনে করি যে হাসিব তার ভবিষ্যৎবাণী সে নিজেই করে দিয়ে গিয়েছে। আরেকটা কথা, জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম এবং আবু সাইদ যখন মারা যায়, তখন আমরা তিন ভাই একসাথে বৃহত্তর মিরপুরে আন্দোলনে হাসিবের নেতৃত্বে আমি রাজপথে ছিলাম। আমি চেয়েছিলাম বড় ভাই হিসাবে আমার কোনো যোগ্যতা প্রকাশ না পাক, সব জায়গায় হাসিবের যোগ্যতা ছড়িয়ে যাক। আমি যখন ৫ আগস্ট শেখ হাসিনার গণভবনে বিজয় উল্লাস করেছিলাম, আমি নিজেও জানি না, তখন আমার ওই ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখেছে। তখন হঠাৎ করে তার ৫-৭ মিনিট পরে হাসিব আমাকে কল দিয়ে বলে, ভাইয়া কোন রুমে আপনি? ভাইয়া কোন রুমে আপনি? আপনাকে দেখি না কেন? ভাইয়া আমি ওই রুমে, আমি বিজয় উল্লাস করব। হয়তো আমাদের জীবনে বিজয় উল্লাস করার দিন সেই ৫ তারিখে ছিল। আমি আশা করব আপনারা যারা হাসিবের সহযোদ্ধা আছেন, হাসিবের প্রাণের সংগঠন ছাত্রদলের যারা আছেন, যেহেতু আমি আমার ভাইকে নিয়ে স্বপ্ন দেখতাম, আমি আমার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলা স্বপ্নে পরিণত করতে পারি। আপনারা আমাদের পরিবারের সাথে থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। এবং আরেকটা জিনিস আমি চাই, হাসিব জগন্নাথের সম্পদ না, হাসিব এদেশের সম্পদ। হাসিব একজন জুলাই যোদ্ধা। হাসিবের নেতৃত্বে দেশের মানুষ অগ্রসর হয়েছিল বৃহত্তর মিরপুরে। আপনারা জানেন বৃহত্তর মিরপুরে কি ক্রান্তি লগ্ন ছিল। আপনারা হাসিবের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা কিছু করেন, যেটা দেখে এদেশের ইয়াং জেনারেশন সাহস পাবে, এদেশের মানুষ বুঝবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন জুলাই যোদ্ধা ছিল।